ক্লাস 4 আমাদের পরিবেশ 100 পাতা থেকে 117 পাতা। চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবিকা ও সম্পদ। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের। আর যদি কেউ আরও প্রশ্ন ভালোবাসো তাহলে আমার অন্য চ্যানেল, যে চ্যানেলটাতে পরীক্ষা নিই, তোমরা পরীক্ষা দাও বা না দাও সে তোমাদের ব্যাপার, 10 নম্বর করে প্রত্যেক দিন মানে পাতা ধরে ধরে 1 থেকে 10 পাতার মধ্যে প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তোমরা সেই চ্যানেলটায় ভিজিট করতে পারো। নাম হচ্ছে পরীক্ষা গুরুজি, PORIKKHA, পরীক্ষা GURUJI। তোমরা সেই চ্যানেলটা লিখে সার্চ করো, পেয়ে যাবে। অনেক অনেক প্রশ্ন পাবে। আমি তাদের নামগুলো বলে দিই যারা পরীক্ষা দিচ্ছে, কত মানে কিরম দিল সেটাও বলে দিই। চলো আমরা প্রশ্নগুলো শুরু করি। টয় ট্রেন ও জিপ কোথায় দেখা যায়? দার্জিলিংয়ে। আমাদের ভূমিভাগ কেমন? উত্তর হচ্ছে অসমান, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও আবার চাষের জমি। উঁচু নিচু ভূভাগকে কি বলে? মালভূমি। উঁচু ভূভাগকে কি বলে? পাহাড়। পাহাড়ে কেমন করে চাষ হয়? ধাপ কেটে। পাহাড়ে কি চাষ হয়? ধান, স্কোয়াশ, ফুল, কমলা লেবু। দার্জিলিং কি জন্য বিখ্যাত? চা, তামাক, পাট। উত্তর হচ্ছে চা। কৃষি কাজ বেশি করে মালভূমি করে আর কি, মালভূমি, সমভূমি, পার্বত্যভূমি মানুষরা। কোথাকার? সমভূমি মানুষরা। কোথাকার কোন কোন জেলার মানুষেরা পাথরের খাদানে কাজ করে? বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। কোন জেলায় মানুষ কাঠচেরাই কলে বেশি কাজ করে? জলপাইগুড়ি জেলায়। আমাদের রাজ্যে কোথায় বেশি কয়লা তোলা হয়? রানীগঞ্জে। জঙ্গলে মানুষ কিভাবে জীবিকা করে? কাঠ সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, ঔষধি গাছ সংগ্রহ করে, মাছ ধরে, চিংড়ি, মিন সংগ্রহ করা, নৌকা তৈরি, এসব করে জীবিকা নির্বাহ করে। পুতুল তৈরি করে, তাদেরকে কি বলে? পটুয়ারা না কুম্ভকাররা না পটুয়ারা। মাটির হাঁড়ি তৈরি করে যারা, তাদের কি বলে? কুম্ভকাররা। কারা তৈরি করে? কুম্ভকাররা। মাটির পুতুল তৈরি হয় লাল মাটি, সাদা মাটি, পোড়া মাটি দিয়ে। কোথাকার মানুষরা মাটির পুতুল বা প্রতিমা তৈরি করেন? কৃষ্ণনগরের মানুষরা। নিচে জিনিসগুলি কি কি দিয়ে তৈরি হয়? বাঁধের মিল করে। নৌকা হয় আমাদের আগেরটা উত্তর বলছে, সাতেরটা কাঠ দিয়ে। ঝাড়ু নারকেল পাতা, দড়ি পাট, কলসি মাটি, কুলো বেত, ছিপ বাঁশ, হাত পাখা তালপাতা। তো উত্তরগুলো দেওয়া আছে। তারপর দেখে নাও, যারা সোলার কাজ করে কি বলা হয়? মালাকার না মালাহার না সাঁকেরা? মালাকার বলে। চাঁদমালা টুপুর কি দিয়ে তৈরি হয়? শোলা দিয়ে। ছৌ নাচের গল্প কি দিয়ে তৈরি হয়? রামায়ণ মহাভারতের গল্প দিয়ে। শিবের গাজন কখন হয়? চৈত্র সংক্রান্তিতে। শিল্পীরা ছৌ নাচের মুখোশ বানায়, ঠিক না ভুল? ঠিক কথা। ছৌ নাচের মুখোশ কি দিয়ে তৈরি হয়? এটা বইয়ে তোমাদের 104 পাতায় আছে। যারা তাঁত বোনে তাদেরকে কি বলা হয়? তাঁতি। বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? কি জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলায় অবস্থিত। বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। বিষ্ণুপুরি সিল্ক শাড়িতে কিসে কাজ করা থাকে? বালুচরি। কত রকম জিনিস দিয়ে গহনা বানানো হয়? সুতোর গহনা, পোড়া মাটির গহনা, কাঠের গহনা। পিতলের কোন জিনিসগুলিকে ডোগরা বলে? বলছে পিতল গলিয়ে মোম এবং ধুনোর ধাঁচে ঢেলে বানানো মূর্তিকে ডোগরা বলে। চলো আমরা দেখে নিই। তারপর যারা লোহা জিনিস তৈরি করে তাদেরকে কি বলে? কর্মকার, মালাকার, ছুতো। কোনটা ঠিক? কর্মকার। পিতল ঢালাই শিল্পীদের কি নামে চেনা যায়? মালাকার, স্যাঁকড়া, টেপ্পো। টেপ্পো তো না, ঢেপ্পো। কোথায় আলপনা দেওয়া হয়? দেয়াল বা ঘরের মেঝেতে। কোন প্রাণী থেকে পাওয়া যায় না? কোনটা প্রাণী? রেশম পাওয়া যায় না, পর্দা, কার্পাস। কোনটা? কার্পাস পাওয়া যায় না। রেল ইঞ্জিন এই কারখানা কোথায় আছে? কৃষ্ণনগর, চিত্তরঞ্জন, ধনেখালি। চিত্তরঞ্জন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলের ইঞ্জিন তৈরি হয়। চলো দেখি, যেখানে অনেক লোক কাজ করে সেটিকে ক্ষুদ্র শিল্প না বড় শিল্প বলে? সেটা বড় শিল্প বলে। কোন শিল্পের জন্য কে বিখ্যাত? বাঁধ নদী মিল করো। ধনেখালি হচ্ছে তাঁত শিল্প। কালিয়াচক 2-3 হবে। 2-3 হবে মানে হচ্ছে রেশম শিল্প। কুমোরটুলি মৃৎ শিল্প। ঝালদা
গালা শিল্প। তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে পোড়ামাটি তৈরি করতে হয়। প্রথমে মাটি তৈরি করতে হবে, তারপর পোড়াতে হবে। কোন জেলায় পোড়ামাটির কাজ বেশি হয়? বাঁকুড়া জেলায়। বিভিন্ন রকমের হাতের কাজ কর্মই হলো শিল্পকর্ম, ঠিক না ভুল? এটা ঠিক কথা। ডোগরা পুতুল কি কি ধাতু দিয়ে তৈরি করা যায়? পিতল, ব্রোঞ্জ ও অন্যান্য ধাতু। কখন ডোগরারা পুতুলগুলি বিক্রির উপযুক্ত হয়? ডোগরা দিয়ে পুতুলগুলি বিক্রির উপযুক্ত হয় ভালো করে ঘষা মাজা করে। বেতের জিনিস কেমন ভাবে তৈরি করে? বেতকে বেঁকাতে হবে, বেত জুড়তে হবে, পালিশ করতে হবে। কোন দেশের মানুষ ভালো আলপনা দিতে পারে? লাল মাটির দেশের মানুষরা। যারা হাতে কলমে কাজ করেন তাদেরকে শিল্পী না শিল্প বলে? শিল্পী বলে। পটচিত্র কি? নকশা আঁকা চিত্র। লোককথা কি? লোকে মুখে শোনা গল্প বা উপদেশ। শান্তিনিকেতনে কিসের মেলা হয়? পৌষ মেলা হয়। বাউল গানটি রবীন্দ্রনাথের পল্লী গান, রবীন্দ্রনাথের গান, পল্লীর গান, আধুনিক গান, কোনটা ঠিক? পল্লীর গান। কোনটি সমাজের আদি গান? রবীন্দ্রনাথের গান, পল্লীর গান, পল্লীর গান। একজন বাংলা সাধক বাউলের নাম? রহিম রাম লালন ফকির। কোনটা? লালন ফকির। কোন গানের মধ্যে দিয়ে আদি সমাজে মিলনের বাণী প্রচার করা হয়েছিল? বাউল গান। সারি গান কি? কাজের সময় অনেক মানুষ এক হয়ে মানে এক হয়ে কষ্ট কমানোর জন্য, কণ্ঠ নয়, কষ্ট কমানোর জন্য যে গান গায়। মুখোশ পরে কন্যায় নাচে? ছৌ নাচ। ছৌ নাচ কোথায় দেখা যায়? উত্তরবঙ্গে। ঝুমুর নাচ কারা নাচে বা এই নাচ কোথায় দেখা যায়? আদিবাসী মেয়েরা নাচে, এটা বা সাঁওতাল মেয়েরাও নাচে, আদিবাসী বলা হয় ওদেরকে। কোথায় গম্ভীরা পালা হয়? মালদাতে। আদি মানুষেরা কোথায় ছবি আঁকতো? পাহাড়ে, গুহায়, দেয়ালে, ছাদে। আদি মানুষের এরা কি কি ছবি আঁকতো? গাছপালা, প্রাকৃতিক, মানুষের, জন্তু জানোয়ারের, শিকারের, এসব ছবি আঁকতো। আদি মানুষেরা কি কি দিয়ে ছবি আঁকতো? কাঠ, কয়লা, জন্তু জানোয়ারের চর্বি দিয়ে। আদি মানুষ গুহার ভিতরে অন্ধকারে কি করে ছবি আঁকতো? অন্ধকার দূর করার জন্য জন্তু জানোয়ারের তেল জ্বালিয়ে রাখতো। আদি মানুষরা ছবি আঁকা কোথা দেখা যায়? অজন্তা গুহায়। আরও যায়, তোমার ক্লাস 6-এ কি দেখতে পাবে যে ভীমবেটকা বলে একটা গুহা আছে, সেখানেও যায়। আর আদি মানুষ উট পাখির ডিমে খোলা ছবি আঁকতো, ঠিক না ভুল? এটা ঠিক কথা। যাক, তোমাদের মোটামুটি আমি পরের চ্যাপ্টারটা আবার দেবো 118 পাতা থেকে মানুষের পরিবার ও সমাজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।